আচ্ছা এইটা কি আপনারা কি কেউ জানেন? এইটা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে ফোন অথবা ক্যামেরা সেট করে নিজেদের ভিডিওগুলো কিন্তু বাইকে বসা অবস্থায় আপনারা নিজেরাই নিতে পারবেন। এই যে ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব এই জিনিসটার মাধ্যমেই ক্যামেরা দিয়ে নেওয়া। এইটা হচ্ছে একটা ক্যামেরা মাউন্ট। এতদিন আমরা হেলমেট অথবা বাইকের ভাইজারের সাথে কিছু ছোট ছোট ক্যামেরা মাউন্ট ইউজ করছি যেগুলো কিন্তু মুভমেন্ট করা যায় না, কিন্তু এই ক্যামেরা মাউন্টটা একদমই ব্যতিক্রম। এইটা কিন্তু লুকিং গ্লাসের সাথে সেট করতে হয় আর এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যে কোনো দিকে ঘুরাইতে আবার ফিরাইতে পারবেন। তো টোটালি আজকের ভিডিওতে আমরা এটা রিভিউ করব। আসলে এটা কি, এই বক্সের মধ্যে আরো কি কি আছে, এটা কতটা মজবুত, এটা ক্যামেরা অথবা একটা ফোন মাউন্ট করতে পারবে কিনা। ক্যামেরা মাউন্টের এই বক্সটা ওপেন করার সাথে সাথে এর ভিতরে দেখা যাচ্ছে একটা পলি, আর এর ভিতরেই দেওয়া আছে সেই ক্যামেরা মাউন্ট, মানে এর সাথে আর আলাদা কোনো কিছুই নাই। তো ফার্স্টে আমরা এটা বের করে নিব। তো প্রথমেই আমি যেটা ফিল করলাম এটার কিন্তু ভালোই ওজন আছে, মানে এটা কিন্তু প্লাস্টিকের না, এইটারই ডুপ্লিকেট একটা আছে যেটা প্লাস্টিকের, ওইটার দামও কম আর ওইটা অনেক হালকা। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা ক্যামেরা অথবা ফোন মাউন্টের জন্য এই জিনিসটা কিনবেন কোথাও থেকে অবশ্যই দেখে কিনবেন। বডিটা কিন্তু মেটালের হইতে হবে আর একটু ভারী ওজন থাকতে হবে। যদি ওজন থাকে আর মনে হয় যে এটা মেটালের তাহলেই কিনবেন, না হলে কেনার দরকার নাই। আর এই জিনিসটা যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব সুন্দরভাবেই ঘুরানো যায় সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আমি এতক্ষণ মুভমেন্ট করেই কিন্তু আপনাদেরকে দেখাইলাম। আর এই জিনিসটা যে কতটা মজবুত এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, মানে অনেক প্রেসার দিয়ে তারপরে আমি এটা হালকা একটু বাঁকা করতে পারছি। মানে টাইট যদি বেশি দেওয়া থাকে তাহলে এইটা মুভমেন্ট বা ঘুরানো খুবই কঠিন। আর নর্মালি এইটা আমি আমার বাইকে ইউজ করতেছি, ইউজ করে অনেক ভালো লাগছে, মজা পাইছি, বিধায় আপনাদেরকে দেখাচ্ছি। তো যাদের গোপ্রো আছে তারা কিন্তু ইজিলি এই জিনিসটা ইউজ করতে পারবেন, বাট যারা ফোনের সাথে ইউজ করতে চান তাদের জন্য আরেকটা জিনিস লাগবে, সেইটা হচ্ছে এই জিনিসটা। আর এই জিনিসটা অবশ্যই একটু মজবুত দেখে কেনার চেষ্টা করবেন যেখান থেকেই কেনেন, কারণ একমাত্র এইটার উপরেই কিন্তু আপনার ফোনের ভবিষ্যৎ টিকে থাকবে। নর্মালি আমার কাছে শুধু ক্যামেরা মাউন্টটাই আছে, যদি আপনারা বলেন তাহলে নেক্সট টাইম আপনাদের জন্য এটা নিয়ে আসবো। আর আপনারা যারা নিতে চান আমার কাছ থেকেও নিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো বড় সড়ো শপ টপ থাকে আশেপাশে তাহলে সেখান থেকেও নিতে পারবেন। তবে সতর্কতামূলক যে জিনিসগুলো আপনাদেরকে আমি জানাই দিলাম সেগুলো চেক করে তারপরে নিবেন। তো এখন জাস্ট ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে দেখাবো যে এই ক্যামেরা মাউন্টটা কিভাবে আমরা লুকিং গ্লাসের সাথে সেট করব। স্পোর্টস অথবা নেকেড বাইক যেটাই হোক আপনারা কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে এই জিনিসটা সেট করতে পারবেন। তো যেহেতু আমার V3 আছে আমি V3 দিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমরা V3 লুকিং গ্লাসের একটা নাট খুলে ফেলবো, দুইটা খোলার কোনো দরকার নাই, নিচেরটা হালকা একটু লুজ দিলেই হয়। আর যাদের একটা নাটের জায়গা আছে তারা একটা নাট একবারে খুলে ফেললেই হয়ে যাবে। তো আমার নাট খোলা হয়ে গেছে, তো নিচের নাটটা আমি হালকা একটু লুজ করব। তো এখন আমাদের যে ক্যামেরা মাউন্টটা আছে এই ক্যামেরা মাউন্টের যে পয়েন্টটা আছে যেটা আমরা হচ্ছে লুকিং গ্লাসের সাথে সেট করব, ওইটা ঠিক একদম মানে আমাদের নাটের পয়েন্ট বরাবর দিয়ে উপর থেকে নাটটা বসাই দিয়ে জাস্ট টাইট দিয়ে দিব, বাস এতটুকুই। এরপর আমাদের গোপ্রো অথবা DJI যে ক্যামেরা থাকুক সেই ক্যামেরাটা নিব আর সুন্দরভাবে এটার সাথে সেট করে দিব। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা সেটআপ। আর আমরা চাইলে এখন কিন্তু মন মতো এটা একদম মুভমেন্ট করতে পারবো। এইটা দিয়ে করা আমার ভিডিওগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর তাছাড়াও আপনারা চাইলে এর থেকেও আর অনেক সুন্দর সুন্দরভাবে ভিডিও নিতে পারবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে জানাই দেই এই শিপমেন্টে আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আসছে যেগুলোর পিকচার আজকে রাত্রে আমি দিয়ে দিব। তো আপনারা দেখবেন যাদের যা লাগবে আমাকে জাস্ট স্ক্রিনশট দিলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।